একবার ভেবে দেখুন যে মানুষ এক সময় ক্ষুধার্ত ছিল। আজ যখন তার কাছে খাবারের অভাব নেই, তখন কি সে আর সেই ক্ষুধার কষ্টকে মনে রাখে? যে ছেলে বাবার কোলে বসে দুষ্টামি করত, বড় হয়ে নিজের বাবা হলে কি সে বাবার দায়িত্ব বুঝতে পারে? আর যে ছাত্র একদিন শিক্ষকের কাছে সাহায্যের জন্য দৌড়াতো, শিক্ষক হওয়ার পর কি সেই ছাত্র জীবনের কথা মনে রাখে? আমরা বড় হই, জীবনে উন্নতি করি, কিন্তু সে পথ চলার শুরুর দিকের কষ্টগুলো ভুলে যাই। কিন্তু এই ভুলে যাওয়ার মাঝেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বুঝব কেন অতীত আমাদের জীবনের একটি অমূল্য শিক্ষা। গরিব থেকে ধনী হবার গল্প। রাজু নামের একটি ছেলে গ্রামের মাটির বাড়িতে বড় হয়েছিল। তার বাবা দিন মজুর ছিলেন। ছোটবেলায় রাজু স্কুলে যেতে চাইতো, কিন্তু পড়াশোনার খরচ জোগাতে গিয়ে তার বাবার ঘাম ঝরত। অনেক কষ্ট করে রাজু শহরে পড়তে গেল। একদিন সে বড় চাকরি পেল। ধীরে ধীরে রাজু ধনী হয়ে গেল। কিন্তু ধনী হওয়ার পর রাজু তার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিল। গ্রামে তার মাকে দেখতে যেত না। তার বাবার কষ্টের দিনগুলো ভুলে গেল। ধনী হওয়ার পর সে গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়া তো দূরের কথা, বরং তাদের এড়িয়ে চলতে শুরু করলো। আমাদের বড় হওয়া মানে যদি হয় পুরনো দিনের কষ্টগুলো ভুলে যাওয়া, তবে তা আমাদের মানবিকতা শেষ করে দেয়। বড় হয়ে গেলে আমাদের আরও দায়িত্ববান হওয়া উচিত, যেন আমরা অন্যদের কষ্ট বোঝার চেষ্টা করি এবং সাহায্যের হাত বাড়াই। ছোট থেকে বাবা হওয়ার গল্প। তানভীর ছোটবেলায় খুব দুষ্ট ছিল। তার বাবা তাকে বকা দিতেন, আবার সেই বাবাই রাতে তাকে কাঁথা জড়িয়ে ঘুম পড়াতেন। তানভীরের বাবার চেষ্টায় সে একদিন বড় চাকরি পেল এবং বিয়ে করে নিজে বাবা হলো। কিন্তু বাবা হওয়ার পর তানভীর ধীরে ধীরে কঠিন হয়ে গেল। তার ছেলের দুষ্টামি আর প্রশ্ন তাকে বিরক্ত করতে শুরু করলো। সে ভুলে গেল একদিন সে নিজেও একই রকম দুষ্টু ছেলে ছিল। একজন বাবা হওয়া মানে শুধু সন্তানকে শাসন করা নয়, সন্তানকে বোঝা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। আমাদের উচিত নিজেদের ছোটবেলার কথা মনে রাখা এবং আমাদের সন্তানদের প্রতি ভালোবাসা ও ধৈর্য দেখানো। চলুন তৃতীয় গল্পটি শুনে আসি। ছাত্র থেকে শিক্ষক হবার গল্প। রোমানা ছোটবেলায় খুবই লাজুক মেয়ে ছিল। তার শিক্ষকরা তাকে সাহস দিতেন, প্রশ্ন করার সুযোগ দিতেন। একদিন রোমানা নিজে শিক্ষক হলো, কিন্তু শিক্ষক হওয়ার পর সে নিজের ছাত্রদের প্রতি কঠিন হয়ে গেল। তাদের প্রশ্নগুলোকে অবহেলা করত এবং তাদের একজন ভালো শিক্ষক তার ছাত্র জীবনের অভিজ্ঞতাগুলো মনে রেখে কাজ করে। যে শিক্ষক ছাত্রদের মন বোঝার চেষ্টা করে, সে কখনো তাদের অবহেলা করতে পারে না। আমাদের জীবনে বড় হওয়া মানে কি শুধু পুরনো কথাগুলো ভুলে যাওয়া? না, বড় হওয়া মানে হলো আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া। যে মানুষ তার অতীতকে মনে রাখে, সে জীবনে আরও মানবিক, আরও দায়িত্বশীল হয়। জীবনে যত বড়ই হন না কেন, আপনার অতীতের সেই ছোট মুহূর্তগুলো আপনাকে আপনার আসল পরিচয়। তাই কখনো সেই অতীত ভুলে যাবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে, অবশ্যই আমাদের অনুসরণ করতে ভুলবেন না। সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।